নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বেগুন দিয়ে একটি দারুণ মজাদার রেসিপি শেয়ার করব, যা বড়রা তো পছন্দ করবেই, বিশেষ করে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া হয়, বাচ্চারা কিন্তু একদম চেটেপুটে খাবে। তো আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম আমি একটি বেশ বড় সাইজের বেগুন নিয়েছি। চেষ্টা করবেন এই বেগুনি কালারেরই বেগুনটি নেওয়ার। এবার বেগুনের বোখাটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি। বোখাটাকে কেটে নেওয়ার পর এবার বেগুনটাকে এইভাবে ধরে আমি ছুরির সাহায্যে এটাকে জাস্ট হাফ করে কেটে নিচ্ছি। একদম দুই সাইড যেন সমান সমান হয় এমনভাবে মাঝামাঝি কেটে নিতে হবে। ছোট বড় যেন না হয়ে যায়, তাতে একটু অসুবিধে হতে পারে। অতএব ঠিক মাঝামাঝি ছুরিটি চালিয়ে সমান দুই ভাগে বেগুনটিকে কেটে নিচ্ছি। বেগুনটাকে সমানভাবে কেটে নেওয়ার পর একটি চামচের সাহায্যে এইভাবে বেগুনের আঁতিগুলো বের করে নিচ্ছি। বেগুনের মাঝখান থেকে আঁতি আমি তুলে নিয়েছি, তবে এমনভাবে তুলেছি যাতে খোসাটা বেশ মোটা বা পুরু থাকে, নাহলে রান্না করার সময় পুড়ে যেতে পারে। একইভাবে অন্যটিও করে নিচ্ছি। এই বেগুনটির আঁতিও দেখুন আমি ভালোভাবে তুলে নিয়েছি। বেগুনের যে আঁতিগুলো আমি বের করে নিয়েছি, সেগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কারণ এই আঁতিগুলোও আমরা ব্যবহার করব, তবে এই আঁতিগুলোর ব্যবহার সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে করতে পারেন, আর না চাইলে নাও করতে পারেন। এই যে দেখুন, এখানে আমি সম্পূর্ণ আঁতিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি বোলের মধ্যে এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিম দুটোকে ফাটিয়ে নেওয়ার পর এবার ডিমের কুসুম, যে কুসুমটা গোটা আছে, সেই কুসুমটাকে আমি আলাদা করে একটি বাটিতে তুলে নিচ্ছি। অন্য একটি কুসুম যেহেতু একটু ঘেঁটে গেছে, তাই আমি ওটাকে ওর সাথেই, অর্থাৎ ডিমের সাদা অংশের সাথেই ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর যদি গোটা থাকতো তাহলে আমি ওই ডিমের কুসুমটাও তুলে নিতাম, কিন্তু যেহেতু একটু ঘেঁটে গেছে তাই আমি তুললাম না, কারণ আমার দুটো গোটা কুসুম দরকার। তাই আমি আরও একটি ডিম ফাটিয়ে তার শুধুমাত্র কুসুমটা নিয়ে নিচ্ছি। খুব সাবধানে কুসুমটাকে তুলে আমি বাটির মধ্যে রেখে দিচ্ছি। এবার ডিমের সাদা অংশ এবং কুসুম আমি যে ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সবজি। প্রথমেই দিয়ে দিলাম গ্রেট করা গাজর, সামান্য কিছুটা গাজর। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, জাস্ট ছোটো সাইজের একটা পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ ছাই, আর দিয়ে দিচ্ছি কিছুটা বিনস, কুচনো বিনস দিয়ে দিলাম। সামান্য কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, ডিমের যে কুসুমটা, ওটা যদি এইভাবে ঘেঁটে না যেত, তাহলে কিন্তু আমি শুধু দুটো ডিমের সাদা অংশের সাথেই এই সবজিগুলো মিক্স করতাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেওয়ার পর এবার বেগুনের যে আঁতিগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি বেগুনের এই আঁতি না ব্যবহার করতে চান, তাহলে শুধুমাত্র ডিম এবং সবজির মিশ্রণ দিয়েও স্টাফিংটা বানিয়ে নিতে পারেন। বেগুনের আঁতিগুলো দিয়ে ভালো করে আমি আরও একবার ফেটিয়ে নিচ্ছি। বেগুনের খোলগুলোর মধ্যে এবার এই মিশ্রণটা আমি চামচের সাহায্যে এইভাবে এক চামচ করে দিয়ে ভরে দিচ্ছি। দুটোই খোল আমি একইভাবে এভাবে মিশ্রণটা দিয়ে ভরে দিচ্ছি। এই খোলটাও আমি ভরে নিচ্ছি, তবে এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, দুটোই খোল যখন ভরবেন মিশ্রণটা যেন একটু নিচের দিকে থাকে। আমি বেশি করে ভরে দিয়েছিলাম, তাই উপচে পড়ে গেছিলো, সেটা যেন না হয় তাই আমি আপনাদেরকে বলে দিলাম। দুটোই বেগুনের খোল মিশ্রণ দিয়ে ভরে নিয়েছি। এবার একটিকে আমি একটু সাইডে সরিয়ে দিচ্ছি, আর এখানে দেখুন আমি একটি চিজ নিয়ে নিয়েছি। চিজের কিউবটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে বেগুনের ওপরটা, অর্থাৎ যেখানে মিশ্রণটা আছে তার ওপরটা সম্পূর্ণ আমি এইভাবে চিজ দিয়ে ঢেকে দিচ্ছি। দুটি
তিনটেই বেগুনের খোল চিজ দিয়ে ভরে নিয়েছি। এবার একটা ছোট সাইজের টমেটো জাস্ট মাঝামাঝি কেটে 2 টুকরো করে নিয়েছি, তার 1 টুকরো এভাবে বসিয়ে দিচ্ছি আর এক পাশে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম, যেটা আমি আগেই আলাদা করে রেখেছিলাম। চেষ্টা করবেন চেরি টমেটো নেওয়ার, তবে আমার কাছে চেরি টমেটো ছিল না, তাই নর্মাল একটা ছোট সাইজের টমেটো ব্যবহার করেছি। এভাবে দেখুন দুটো বেগুনকেই আমি সমানভাবে সাজিয়ে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে গ্যাসের ওপর একটি বেশ বড় সাইজের ননস্টিকের প্যান বসিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ননস্টিকেরই প্যান নেওয়ার। প্যানটা হালকা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা দিয়ে প্যানের চারিপাশে তেলটা ছড়িয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এবার খুব সাবধানে বেগুনগুলোকে ধরে আমি এই প্যানের ওপর বসিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট আমি রান্না করে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে আমি উপর থেকে সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি আর ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমি আপনাদেরকে বলেছিলাম আমার স্টাফিংটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, তাই দেখুন কড়াইয়ের মধ্যে অর্থাৎ প্যানের মধ্যে উপচে পড়ে গেছে। তো চেষ্টা করবেন স্টাফিংটা একটু নিচ পর্যন্ত রাখার, তাহলে কিন্তু এই জিনিসটা হবে না। লবণ ও ধনেপাতা দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন চিজটা একদম ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, তাই আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। স্পেশালি যদি বাচ্চাদেরকে সন্ধেবেলা টিফিনে এটা বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি আর আপনাদেরকে একটা চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখুন এটা ঠিক কতটা সফট এবং ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাতকথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।